৭১ ও ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চান মির্জা আব্বাস। বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তের অভিযোগ। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার স্থান নেই। চাঁদাবাজি বন্ধেও কঠোর সরকার, জানালেন রিজওয়ানা। উপদেষ্টা পরিষদে ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুযোগ নিতে মরিয়া বাংলাদেশ। ৭ মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে রেকর্ড। প্রতিযোগিতায় টিকতে জ্বালানি সংকট কাটানোর তাগিদ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতীয় স্মৃতিসৌধে ৭১ এবং রায়েরবাজার কবরস্থানে ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, পুরানো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দ্বিতীয় প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। নতুন দলটির নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতা। রাজধানী সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন সমর্থকরা। ৭১ মরে না, ২৪ হারে না স্লোগানে মুখর হয় স্মৃতিসৌধ। সকাল ৮টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নিয়ে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কমিটির সদস্যরা। নেতারা বলেন, ৫৪ বছরেও অধরা থাকা স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এনসিপি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। পরে নবগঠিত দলের নেতাদের শুভেচ্ছা জানান সাভারের ছাত্র জনতা। ২৪ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হলো ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেখানে উপস্থিত ২৪ গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতাও। পরে স্মৃতিসৌধ থেকে রায়েরবাজার কবরস্থানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। বলেন, শেখ হাসিনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না বলেও জানান নেতারা। নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ল স্পেশালিস্ট রয়েছেন, তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি বলেন, দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেন মির্জা আব্বাস। জাতীয় সংসদ নির্বাচন কবে, আগে স্থানীয় সরকার নাকি সংসদ ভোট? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দেওয়া হলেও রাজনীতির মাঠে আলোচনা নির্বাচনকে ঘিরেই। মঙ্গলবার নতুন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে, তবে নির্বাচন নিয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে সত্যি তো না করে নাই।
নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না, কিংবা আদালত দ্রুত চলে না, আদালত তার আইনের নিয়মেই চলে, দ্রুত বিচার করতে পারে, অসুবিধা কি? নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছে। কারো মতামত অন্যের ঘাড়ে চাপানো উচিত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিছু মানুষ ফ্যাসিস্টের মতো আচরণ করছে। আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব, এটা হতে পারে না। আমি বাচ্চাদের কথা বলছি না, কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। দেশকে অস্থিতিশীল করতে এখনো দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ, পরিবারের সঙ্গে থাকায় প্রফুল্ল আছেন। লন্ডনে সাংবাদিকদের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে বিএনপি নেত্রীর দেশে ফেরা। টানা 2 মাস ধরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি থাকার পর এখন বড় ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে আছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন কেমন তা জানতে লন্ডনের স্থানীয় গণমাধ্যম কথা বলে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের সঙ্গে। তিনি জানান, আগের চেয়ে শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বেগম জিয়ার। লন্ডনের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে। পরিবারের সঙ্গে থাকতে পেরে মানসিক সুস্থতা বেড়েছে বিএনপি নেত্রীর। এমনকি এই মানসিক সুস্থতাই বেগম জিয়ার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। বলেন, যে কোনো সময়ের তুলনায় বেশ সুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকদের মতামত ও শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি নেত্রীর দেশে ফেরা নির্ভর করছে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি খুব শীঘ্রই দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকেই সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। সে সময় বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরাও তাকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। প্রায় 3 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি নেত্রীকে নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার কোনো স্থান নেই বলে জানালেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন করে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়। পরিবেশ উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুনের মধ্যে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, চিকিৎসক সংকট কাটাতে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, বাংলাদেশে মব জাস্টিসের জায়গা নেই। জানান, চাঁদাবাজির বিরুদ্ধেও শক্ত অবস্থানে সরকার। মব জাস্টিস বা মোরাল পুলিশিং, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে।
সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। বুধবার শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। প্রফেসর CR আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সন্তানদের স্কুল ভর্তিতে 5% কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রতি শ্রেণীতে অতিরিক্ত একটি করে আসন সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়। এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়, ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। বিকেলে রাজধানীতে শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছে। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই দিনটির অপেক্ষায় আছি। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এইটা একেবারেই বুঝি না। আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লুঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়? হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হক কাজ করলেন। চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রপ্তানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের 7 মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে যেমন 14% প্রবৃদ্ধি নিয়ে $12 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, তেমনি 16% প্রবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $4.5 বিলিয়ন তৈরি পোশাক। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $11.81 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে $4.47 বিলিয়ন মার্কিন ডলার, কানাডায় 15.29% হিসেবে $750 বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে $2.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে, সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাইলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ার পোড়াদহের পাইকারি কাপড়ের হাট। প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেচাকেনা চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। বেচাকেনা ভালো হওয়ায় এবার ভালো লাভের আশা ব্যবসায়ীদের।
নানা বয়সী মানুষের হরেক রকম পোশাকের পসরা সাজিয়ে রেখেছেন দোকানদাররা। প্রথম রমজান থেকেই কুষ্টিয়ার পুরাদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই বেচা কেনা হয় কাপড়। পাইকাররা এই হাট থেকে কাপড় কিনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। এই হাটে সুলভ মূল্যে মিলে বাহারি পোশাক। সব ধরনের মাল এখানে পাওয়া যায় এবং ঢাকা থেকে ঝামেলা কম হয়। এখান থেকে নিয়ে যে আমি কালীগঞ্জে বিক্রি করি, কম দামে পাই। এখান থেকে নিয়ে যে আমরা ওইখানে যে একটু বেশি দামে বিক্রি করি। এখনো ঈদের বেচা কেনা শুরু হয়নি, আমরা আশা করছি 15 রোজার পর থেকে বেচা কেনাটা হবে। রমজান এই হাটে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেশি বেচা কেনা হয় বলে জানান ব্যবসায়ী সমিতি। ডাকাতি হচ্ছে, আমরা তো অনেক ভয়ে আছি। আমরা প্রশাসনের সাহায্য চাই, প্রশাসনের নিরাপত্তা চাই। পুরাদা কাপড় ব্যবসায়ী সমিতির তথ্য মতে এই হাটে 740টি স্থায়ী ও 1250টি অস্থায়ী কাপড়ের দোকান রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। গাজীপুরে অটোরিকশা চালকের মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। প্রায় 4 ঘন্টা পর যৌথ বাহিনীর চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। হত্যার পর বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ স্বজনদের। বিক্ষুব্ধ জনতার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সড়কের দুপাশে দীর্ঘ যানজট। এলাকাবাসীর অভিযোগ, কথা কাটাকাটির জেরে অটোরিকশা চালক লিটন মিয়াকে হত্যার পর তাকোয়া পরিবহনের চালক মরদেহ ফেলে যায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল 8:30টার দিকে গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় প্রায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। তাদের অভিযোগ, এই ঘটনায় মামলা দিতে গেলে হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। বিচার নিশ্চিতের পাশাপাশি স্থায়ীভাবে তাকোয়া পরিবহন চলাচল বন্ধের দাবি জানান তারা। বুকিং ক্লাস ভাঙ্গেলছে, ভাঙ্গেলানির পরে আর দুজনের তর্ক বিতর্ক হয়েছে। ওই যে তাকোয়ার ড্রাইভারে আর ওটুর ড্রাইভারে টাইনে উড়াইছে এই গাড়ির মধ্যে, তাকোয়ার মধ্যে উড়াইছে। পাওয়ের রক কাটছে, গলা কাটছে, কাটতে এই জায়গায় পালাইতে হয়ে গেছে। পুলিশের রুট অ্যাক্সিডেন্ট মামলা, রুট অ্যাক্সিডেন্ট মামলা, এটা কি মামলা হলো? রুট অ্যাক্সিডেন্ট মামলা কি হলো? এটা তো রুট অ্যাক্সিডেন্ট না। এখন মামলা নিয়েছে, আমাদেরকে বলছে রাস্তা ছাইরে দিচ্ছে, মামলা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। পুলিশ জানায় এই ঘটনায় এরই মধ্যে একজনকে আটকের পাশাপাশি বাস জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট বাসের ড্রাইভার আটক আছে, বাসও আটক আছে কিন্তু। আর সুপারভাইজার যে যার নামে আসামি, দুজনে যার নামে আসামি, তাকে আমরা আটকের চেষ্টা করবো এবং সর্বোচ্চভাবে চেষ্টা করব। এর আগে সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের নতুন বাজার এলাকা থেকে অটোরিকশা চালক লিটনের মরদেহ উদ্ধার করা হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দুদিনের তুলনায় কিছুটা কমেছে শসা ও বেগুনের দাম। সোমবার বেগুনের কেজি 160 থেকে 180 টাকা বিক্রি হলেও আজ বিক্রি হয় অর্ধেক দামে। তবে লেবুর দাম এখনও চড়া, প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। রমজান মাসে ক্রেতাদের অন্যতম চাহিদা শসা ও বেগুন, যা সোমবারও বিক্রি হয়েছে 160 থেকে 180 টাকায়। তবে রমজানের প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনের দাম কিছুটা কমেছে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুনের কেজি 80 থেকে 100 টাকা। 15-20 দিন আগে যে রেটটা ছিল ওটাই আছে, আর কিছু কিছু মানে সবজি আপনার অনেকটা বেশি। যেহেতু রোজা একটু বেশি হবেই, কারণ এটা এই দেশেরই সিস্টেম, এটা কিছু করার নাই। তবে অন্য সব সবজি নাগালের মধ্যে থাকলেও লেবুর দাম আকাশচুম্বী। প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। দাম বেশি হওয়ার পেছনে বরাবরের মতো চাহিদার তুলনায় সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় লেবুর উৎপাদন কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি তাদের। লেবুর ডর্জন জিজ্ঞেস করার পরে আমি দাঁড়ায় আছি আর কি, মানে কেনার মতো সাহস পাচ্ছি না, যে এত নাগানের বাইরে আর কি। লেবুর দামটা যদি একটু কমতো, বেগুনের দামটা একটু কমতো, তাহলে মনে করেন না যে নিরহ মানুষ যারা মধ্যস্থরা তারাও মনে করেন না যে খাইতে পারতো, কিনতে পারতো, চলতে পারতো। কাস্টমারে আগে 2-3 ডজন করে বেচতাম, মানে খালি করে না, দাম দেখে একটা করে খায়, ওনা লেবু 8 হয়ে থাকে, তো লেবু বেচতে পারতাছি না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রমজানের সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে গুঁড়ো দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেল সহ 19 ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। রমজানে 1 লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধর্ণা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19 ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই।
মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাস স্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে ট্রাক থেকে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়। তীর ফুলক্রিম গুঁড়ো দুধ 500 গ্রামের প্যাকেটের বাজার মূল্য 425 টাকা, অথচ রমজান উপলক্ষে 50 টাকা ছাড়ে 375 টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডালে কেজিতে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 115 টাকায়। 165 টাকা কেজির চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে 148 টাকায়। মুড়ি আর চিনিটা রিজনেবল প্রাইসে পাইছি। চিনি পাইছি 117 টাকায়, যেটা বাজারে 140-এ। এলাকার মুদি দোকানগুলোতে খুঁজে তেল পাওয়া যাচ্ছে না, মূলত তেলের জন্যই আসছি। 4 লিটার সয়াবিন, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, বাজারে এটা কম আছে। খুচরা বাজারে তেল বিক্রি হয়েছে রমজানের আগে 220 টাকা কেজি, আর সেই হিসাব করলে দেখা যায় কতটা পড়লো। আমার এখানে প্রায় 40 টাকার উপরে সাশ্রয় হলো। পণ্য কিনতে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট সিটি গ্রুপ। তীর ব্র্যান্ডের এখানে 19টারও বেশি প্রোডাক্ট আছে, তো এখান থেকে কাস্টমার তার নিজস্ব পছন্দ মতো তেলের সাথে চিনি নিচ্ছে, পোলাওর চাল নিচ্ছে, লবণ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে দেশের 6 অভয়াশ্রমে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এখনও খাদ্য সহায়তা পাননি অনেক জেলে। আয় রোজগার বন্ধ থাকায় রমজানের বাজার করতে পারেননি অনেক জেলে পরিবার। এমন অবস্থায় চরম হতাশার মধ্যে দিন কাটছে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে মাছ শিকারী হাজার হাজার জেলের। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেনা। নদীতে মাছ শিকার বন্ধ, তাই বেকার সময়ে কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ ছেঁড়া জাল জোড়া লাগাচ্ছেন, কেউ কেউ আবার ট্রলার মেরামত করছেন। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এভাবেই বেকার সময় পার করছেন পটুয়াখালীর তেঁতুলিয়া পাড়ের জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়ে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে 2 মাসের জন্য 40 কেজি করে 80 কেজি চাল দেওয়ার কথা, কিন্তু খাদ্য সহায়তার চাল না দিয়েই 1 মার্চ থেকে চলছে নিষেধাজ্ঞা। তাই রমজানের শুরুতেই বড় ধরনের ধাক্কার কবলে পড়তে হলো বেকার জেলে পরিবারের। অনেকেই রমজানের বাজার করতে হিমশিম খাচ্ছেন। হাট বাজার করে খামো রমজান মাসে, আমাগো এরকম কোনো পরিস্থিতি নাই। প্রত্যেক যে অবরোধে আমরা চাল পাই, সেই চালটা এখনো পর্যন্ত পাই নাই। জেলেরা জানান বছরে 3-4 বার নিষেধাজ্ঞা থাকে মাছ শিকারের উপর। এ সময় সরকারের পক্ষ থেকে বেকার জেলেদের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ থাকলেও প্রতি বছরই তা বিতরণ করা হয় শেষ দিকে। আইন মানছি, এখন আমরা কি খামু? আইন মান কি আমরা কি খামু? তোর বই আমরা অনেক টাকা ঋণ আছি। মাছ ধরতে পারছে না, কোনো মাছ বিক্রি করতে আছে, যেন খুব দুর্ভিক্ষের ভিতরে আমরা আছি। মৎস্য বিভাগ বলছে ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের 6টি অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল 2 মাসের জন্য সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর রুস্তম থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়। এই আইন যারা মানবে এবং যারা নিবন্ধিত জেলে, সরকার তাদের পক্ষ হয়ে আপনার 2 বার 80 কেজি করে 2 বার ভিজেপ চাল প্রদান করা হবে, এবং যারা অনিবন্ধিত জেলে তাদের নিবন্ধনের আওতা নিয়ে হবে। আর এই যে ভিজেপ চালের আওতা আনা হবে যারা নিবন্ধিত জেলে, তারা এই চালের সুযোগটা পাবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 65,000। এর বাইরেও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানকার 1.5 লাখ জেলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট সিজন 5 এর সমাপনী পর্ব। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে এ আয়োজন করা হয়। আইনের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করাই ছিল এর মূল লক্ষ্য। 2 মাসব্যাপী আয়োজনে 120 শিক্ষার্থীকে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ ও ২৪-এ শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারচার মির্জা আব্বাস বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তের অভিযোগ। এবং বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার স্থান নেই, চাঁদাবাজি বন্ধে ও কঠোর সরকার, জানালেন রিজওয়ানা। উপদেষ্টা পরিষদে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত।
এই ছিল জনপথের সময়, সঙ্গে থাকুন সময়।